হ্যালো, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আজকে দাদার আমি বাজার চলে যাচ্ছি বাজার করার জন্য। আজকের ব্লগটা হবে অনেক অনেক স্পেশাল। সম্পূর্ণ ভিডিওটি সবার দেখার অনুরোধ করা হলো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক এবং বাজারে যাই। বাজারে ঢোকার আগেই দেখলাম যে এক মুরগি দুধ নিয়ে আসছে, টাটকা দুধ। তো সেই দুধটা নিয়ে ফেললাম আমরা। দাদা নিতেছে দুধটা, কারণ আমরা বোতল নিয়ে আসি, তো কমতে করে দিচ্ছে। চলে গেলাম মাছের বাজারে। মাছের বাজার যেতে না যেতে দেখি শুধু রুই মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছের প্রত্যেকটা দোকানে ইলিশ মাছ, অন্য কোনো মাছই নেই। তার জন্য আমরা একটু সামনের দিকে যাই, দেখি। এই লোকটি দাদার খুব পরিচিত। তো এই লোকটি মাছ খুব ভালো দেয়, সলিড মাছ মোটামুটি ভালো দামে দেয়। মাছগুলো ভেজাল থাকে না, ভালো থাকে। তো মাছগুলো আমরা এখন নিব, তো সেজন্য দামাদামি করা হচ্ছে। এই যে ব্যাগে যখন মাছগুলো ঢুকানো হচ্ছে, তখন হুট করে এক দূর থেকে বাচ্চা এসে ব্যাগটি ধরে মাছগুলো ঢুকানোর জন্য সাহায্য করে। না চাল মোটর এত ঝড় বৃষ্টি গেল 3-4 দিন, কারেন্ট যায় না। আজকে কারেন্ট যায় না। জল নষ্ট করে না দিবি। মা এনে জল নাই, সামনে বৃষ্টিতে এদিকে এসে পড়া দেবো। কি করে অফিসের সামনে তো কেবল আইলাম, এই বৃষ্টির সময় এলাম আর কি, ভিজতে ভিজতে। কি কথা বলো? লগে সাইকেল আছে না? লগে সাইকেল আছে? ওই দুইটা গেছে। না কারেন্ট নাই, মোবাইল দিয়ে লাগবে না। এদিকে এসো। পারবো আমার মাথার মধ্যে পড়ে না, জঙ্গলে পড়বো কিন্তু। ধরার আগে পড়ে গেল গাইস, দেখাচ্ছি। দেখা একটা আছে নাকি? আর কাছে দেবি জানি না কোনটা। এই যে পাতা আছে, একটাই খাও, তুমি বেশি দিয়ে খাইতে পারবে নাকি? দাও দেখি। এই দেখেন জাম্বুরা, ওই যে পড়ে গেছে। একেবারে নরম, দুটো পড়ে গেছে। এই ভিডিওটা মনে হয় ভালো হয় নাই, আঙ্গুল সামনে এসে পড়ছিল। এই যে ওই যার একটা দুটো পড়ে গেল, ওরা মাত্র পড়ে গেল। এই যে দুটো দেখাই, দাঁড়াও। এই যে আজকে চলে আসছে একদম মানে গ্রামীণ পরিবেশে স্নান করার জন্য। এই যে অবস্থা, ওই যে দেবী ওই যে এখানে স্নান করতেছিল, ওর বোতল এখানে চলে গেছে, এখানে থই থই জল। প্রচুর পরিমাণে বৃষ্টি, তার মাঝখানে একটু বের হলাম, বাইরে বাতাস। প্রচুর পরিমাণে বাতাস। এই যে বৃষ্টি আসার আগ মুহূর্ত, কাপড় চোপড় এখন তুলে নেওয়া হইতেছে কারণ বৃষ্টি নামবে।
এই যে এখন এই পাশ দিয়ে বের হবো, কি যে একটা বাজে অবস্থা। এই যে গাদা দিয়ে যাচ্ছি, ওখানে হচ্ছে দাদার মোটর সাইকেল রাখা আছে। মোটর সাইকেলের একটা ঘটনা ঘটছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মোটর সাইকেলের যে ব্যাকলাইট আছে, ওই ব্যাকলাইটটা হচ্ছে এক ভ্যানওয়ালা লাগিয়ে দিছে, সেটা দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি, এই একটা ভ্যানওয়ালা সে হচ্ছে পিছনে ব্যাকলাইটটা ভেঙে ফেলছে। কি বলবো এখন, তাকে বলার মতো কোনো মানে অবস্থা নাই, এর জন্য কিছু বলা হয় নাই, দাদাও কিছু বলেনি। সুন্দর জায়গা, বাতাস। দাদা এবং আমি আজকে যাচ্ছি ধুন্দুল খেতে, ধুন্দুল তোলার জন্য। তাই মশাই একটু অসুস্থ, তো সেজন্য আমি আর দাদা ধুন্দুল তুলতে আসছি আজকে। দেখা যাক কতগুলো তুলতে পারি। হ্যাঁ, একবারে তাপ, মানে করা তাপ। এই ভাইও নেই যাচ্ছে। এদিকে নিয়ে আয়। কি এই যে বেঞ্চটা থাকে না, ওকে, এ দেবী কি তুমি ও ভিডিও করতে আসা, ওই দেখাইছি কইছে কাম। দাদা নিচে আয়, দাদা নিচে আয়, দেখা এই হচ্ছে ধুন্দুল ক্ষেত। এখানে একটু আগে আমরা ধুন্দুল তুলে নিয়ে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে দাদা এই পাশ দিয়ে ধুন্দুল কাটতেছিল, তো দুইটা কাঁচি নিয়ে আসছিলাম। তো দুইটা কাঁচির মধ্যে যে একটা কাঁচি যেখানে রেখে গেছিল, এই যে বড় কাঁচিটা, মোটামুটি এখান থেকে আমরা অনেক ধুন্দুল তুলে ফেলছি আজকে। এখন বাড়িতে যাই, সেই গাবলা থেকে আপনাদেরকে দেখাই যে কতগুলো ধুন্দুল আমরা তুলতে পেরেছি। নিচে আপাতত একেবারে ফাঁকা, নাই বললেই চলে। যেগুলো আছে এগুলো ছোট, এগুলো আরও সময় লাগবে হতে। এই যে ধুন্দুল, ব্যাস এই দেখা যাচ্ছে, দু একটা করে আছে। আমি মূলত এই কাঁচিটার জন্য আসছি আপনাদের, এই যে একটু এটা দেখাই। মানে এইসব পরিবেশে আসলে আপনি মনকে শান্তি দিতে পারবেন, আত্মাকে বলতে পারবেন যে না আমি একটা জায়গাতে আসছি, আপনার ভালো লাগতেছে, রিল্যাক্সিং একটা ব্যাপার। খুব সুন্দর একটা পরিবেশ। এই যে আমার অবস্থা, মূলত আমি একদম পুরো ঘেমে গেছি। এখন দেখি একটা ধুন্দুল নিয়ে আসতে পারি কিনা। একটা দেখা যাচ্ছে আছে ধুন্দুল, এই দিকে কেউ আসতে পারেনি। এই যে ধুন্দুল দেখা যাচ্ছে একটা আছে, এই যে এখানে একটা বাঁকা হয়ে গেছে, যেখানে একটা আছে। এটা দেখে আমি মূলত কাটবো। আমার হাতে তো ফোন, এই যে একটা কাটতে সক্ষম হলাম। এই যে একটা ধুন্দুল। তারপর হচ্ছে এই যে একটা রয়ে গেছে, এই যে দুইটা ধুন্দুল। সামনে দেখি আরো দুইটা মনে আছে, কারণ দাদা নিতে পারেনি। এটা এখানে থাকুক,
এই যে একটা পেরে ফেললাম, ঘেমে একাকার অবস্থা পুরোপুরা। এই হচ্ছে মোট 4টা পারতে পেরেছি। আমি এখন চলে যাব বাড়িতে, কারণ এক গাবলা নিয়ে চলে গেছি। তো ঠিক আছে, সাথেই চলুন, দেখা যাক। এই যে 4টা ধুন্দল কাটা শেষ, একটু আগে 1 বল রেখে আসছি। তো ঠিক আছে, বাড়িতে যাই, আপনাদেরকে দেখাই কি অবস্থা। এই যে প্রায় 14 কেজির মতো ধুন্দল তোলা হয়েছে। তাই মশাই বাড়িতে এসে 14 কেজির মতো ধুন্দল তুললাম আমি এবং দাদা। ধুন্দলগুলো অনেক বড় বড়, একটাও বাড়তি নয়, সব কচি, টাটকা, কোনো ফরমালিন নয়, ভেজাল ছাড়া, কোনো ওষুধ নাই, প্রকৃতির বাবা। ওই যে ছোট ন্যাচারাল পরিবেশ। আরে বলে বলে পাশে থেকে সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পাশে এক মামা কথা বলতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। সকলে সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।